এবং সলাতের আলোচনায় আপনারা আব্বুর কাছে আরও একটি হাদিস অনেক বেশি শুনেছেন, যে হাদিস উনি ওনার বজ্র কণ্ঠে পড়ে থাকেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নিশ্চয় কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার কাছে যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সলাতের হিসাব। সুতরাং যার সলাতের হিসাব বিশুদ্ধ হবে তার বাকি হিসাব নেওয়া হবে বা বাকি হিসাব বিশুদ্ধ বলে গণ্য হবে। ওয়াইন ফাসাদাত, আর যদি কারো সলাতের হিসাবে গড়মিল হয় তাহলে তার সকল আমল বাতিল বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, সলাতের এই কথাগুলির সাথে আমরা সকলেই পরিচিত এবং আমরা সকলেই জানি যে সলাত ফরজ, সলাত না পড়লে গুনাহ হয়, সলাত না পড়লে পাপ হয়, সলাত না পড়লে একজন মুসলিম ব্যক্তি কাফের হয়ে যেতে পারে। এবং আমরা এটাও জানি যে সলাত পরিত্যাগের মাধ্যমে একজন মুসলিম ব্যক্তি অমুসলিমও হয়ে যেতে পারে। এই কথাগুলো আমাদের সকলেরই জানা। তবে আজকে আমার আলোচনার উদ্দেশ্য মূলত এই হুকুম আহকামগুলো নয়। আমি আজকে মূলত আপনার সামনে সলাত নিয়ে দুটি কথা বলতে চাই। তার মধ্যে প্রথম কথা হচ্ছে যারা সলাত আদায় করে তাদের সাথে সংশ্লিষ্ট। যারা সলাত আদায় করে তাদের একটা কমন সমস্যা, পরিচিত কথা যে ভাই আমি সলাত আদায় করি কিন্তু আমার সলাতে মনোযোগ আসে না। আমি সলাত আদায় করি কিন্তু সলাত আদায়ে আমার সলাতের প্রতি আমার খুশু এবং খুদু এবং সলাতের প্রতি আমার মনোযোগ ঠিক থাকে না। সলাত আদায় করতে এসে একবার আমার মনোযোগ ব্যবসায় যায়, একবার আমার মনোযোগ খেলার মাঠে যায়, আর একবার আমার মনোযোগ আমার কাজে চলে যায়। এটা হচ্ছে এক ধরনের সমস্যা। আর আরেক ধরনের মানুষের সমস্যা হচ্ছে যে ভাই আমি তো সলাত আদায় করতে চাই কিন্তু সলাতই তো আদায় করতে পারি না। তো মূলত আমি আপনাদের সামনে এই দুই সমস্যা নিয়ে কথা বলতে চাই। এই দুই সমস্যা নিয়ে কথা বলার আগে সলাত সম্পর্কে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাই, তাহলে আগের আলোচনাগুলো আপনার জন্য সহজ হবে। যে মহান আল্লাহ তাআলা ইসলামকে 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠা করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আলাদা, সবচেয়ে স্বতন্ত্র, সবচেয়ে স্বকীয়, সবচেয়ে স্বাধীন, সবচেয়ে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত এবং সবচেয়ে আলাদা গুণে গুণান্বিত, যেই গুণের কারণে সলাত নিজেকে আলাদা করেছে, সেই গুণগুলোর সবচেয়ে মহান, গুরুত্বপূর্ণ এবং মূল একটা গুণ হলো যে ধরুন মহান আল্লাহ তাআলা আমাদের সকলের ওপর হজ ফরজ করেছে, সকলের ওপর হজ ফরজ করা হয়েছে, কিন্তু কারো কাছে যদি হজ পালন করতে যাওয়ার সক্ষমতা না থাকে তাহলে হজ পালন না করার কারণে সে গুনাহগার হবে না। মহান আল্লাহ তাআলা যাকাত মানুষের উপর ফরজ করেছেন, যাকাত না দিলে গুনাহ হবে। তবে কারো কাছে যদি যাকাত দেওয়ার জন্য যে নির্দিষ্ট সমপরিমাণ অর্থের শর্ত দেওয়া হয়েছে, যে 7.5 ভরি স্বর্ণ বা এই সমপরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে সে যাকাত দিবে, যদি না থাকে তাহলে যাকাত দিবে না। অর্থাৎ আপনার কাছে যদি এই সমপরিমাণ অর্থ 1 বছর না থাকে তাহলে আপনি যাকাত দিতে বাধ্য নন। সিয়াম ফরজ করা হয়েছে, আল্লাহ তাআলা বলছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম পালন করা ফরজ, সিয়াম পালন করতে একজন মানুষ বাধ্য। কিন্তু কথার কথা সামনে সিয়াম আসতেছে, সিয়ামের আগে যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে এই রমাজান মাসে আপনি সিয়াম পালন করতে বাধ্য নন। আপনি পরে এই সিয়াম আদায় করে নিতে পারেন, সেই সুযোগ মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। যদি আপনি চিরস্থায়ী অসুস্থ ব্যক্তি হন আর সিয়াম না পালন করতে পারেন
তাহলে আপনি আর একজন ব্যক্তিকে একদিনের সিয়ামের সমপরিমাণ খাদ্য অপর একজন নিরীহ দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিবেন। এ সুযোগ মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। কিন্তু সালাত ইসলামে এমন একটি ইবাদত, আল্লাহ তাআলার দাসত্ব করার এমন একটি মাধ্যম, যেই সালাতের পরিভাষায় মহান আল্লাহ তাআলা সামর্থ্য অসামর্থ্য বলে কোনো কিছু রাখেননি, সময় অসময় বলে কোনো কিছু রাখেননি। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, যদি দাঁড়িয়ে সালাত আদায় না করা যায় তাহলে বসে সালাত আদায় করতে হবে। যদি বসে সালাত আদায় না করা যায় তাহলে শুয়ে ইশারায় সালাত আদায় করতে হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, ওযুর পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। বা ওযু করা যায় না, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। ওযু করার পানিও নেই, তায়াম্মুম করার মাটিও নেই, ওযু এবং তায়াম্মুম ছাড়াই, পবিত্রতা অর্জন করা ছাড়াই সালাত আদায় করতে হবে, তবে সালাত আদায় করতেই হবে। কাপড় পরে সালাত আদায় করতে হয়, আপনি দরিদ্র মানুষ, আপনার কাছে কাপড় ক্রয় করার সমান অর্থ নেই, অথবা আপনি জেলে উলঙ্গ অবস্থায় বন্দী আছেন, তথাপিও আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাতের সাথে কোনো ওজর বা কোনো কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এত গুরুত্বপূর্ণ একটা দাসত্ব করার মাধ্যম, এত গুরুত্বপূর্ণ একটি ইবাদতে যদি আমি সঠিকভাবে আদায় করতে না পারি, আমার মন যদি এই গুরুত্বপূর্ণ ইবাদতের দিকে না টানে, তাহলে আমি কি করব? এখানে সহজ একটা সূক্ষ্ম কথা আছে, যেটা আমি সাধারণত সব আলোচনায় বলে থাকি। সেটা হচ্ছে ইমানের সংজ্ঞায়, ইমানের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা আইম্মায়ে কেরাম এইভাবে দিয়েছেন যে ঈমান হচ্ছে আত-তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান হচ্ছে অন্তরে মেনে নেওয়া, মুখে স্বীকৃতি দেওয়া। মুখে স্বীকৃতি দেওয়া মানে আমি মুসলিম, মুখে স্বীকৃতি দেওয়া মানে আমি সালাত আদায় করেছি, আমি সালাত আদায় করি। মুখে স্বীকৃতি দেওয়া মানে আমি সিয়াম পালন করেছি, সিয়াম পালন করি, আমি মুসলিম, আমি হজ আদায় করবো। এটা হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া। আরেকটা হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, কাজে পরিণত করা। অর্থাৎ আমি মুসলিম এই বাক্য বলার সাথে সাথে মুসলিম হওয়ার জন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পাদন করা, অর্থাৎ কাজে বাস্তবায়ন করতে হবে আর মুখে স্বীকৃতি দিতে হবে। কিন্তু এইখানে আপনার কাছে আমার প্রশ্ন, যদি এতটুকু কথা বলা হতো যে মুখে স্বীকৃতি দেওয়া, মুখ দিয়ে বলা যে আমি মুসলিম আর আমি সালাত আদায় করি এবং সালাত আদায় করব, এ কথা বলা এবং এ কথার সাথে ৫ ওয়াক্ত সালাত আদায় করা, এই দুইটা জিনিসের পরে কি আপনার মুসলিম বা মুমিন হওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন ছিল? মানে আপনি মুখেও বলছেন যে আপনি মুসলিম, আবার সালাতও আদায় করছেন, সিয়ামও পালন করছেন, হজও পালন করছেন, যাকাতও দিচ্ছেন, এরপরে কি মুসলিম হওয়ার জন্য আর কোনো কিছুর প্রয়োজন ছিল? তো যদি কোনো কিছুর প্রয়োজন না থেকে থাকে, তাহলে শুরুতে ইমানের সংজ্ঞায়, মুমিন হওয়ার সংজ্ঞায় একটা বাক্য উল্লেখ করা হয়েছে, বাক্যাংশ, সেটা হচ্ছে আত-তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে মেনে নেওয়া। আমরা জানি যে যখন ব্রেনের কথা আসে তখন সেখানে চিন্তার কথা আসে, বুদ্ধির কথা আসে, ভাবনার কথা আসে। কিন্তু যখন অন্তর বা হৃদয়ের কথা আসে তখন সেখানে ভালোবাসা, আবেগ, অনুভূতি, সহানুভূতি, আকাঙ্ক্ষা, আগ্রহ, এগুলোর কথা আসে। মানে যখন অন্তরের কথা আসে তখন তার সাথে সবার আগে যে কথাটা আসে কলবের সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে কলব মানে ভালোবাসা, কলব মানে আবেগের জায়গা, কলব মানে অনুভূতির জায়গা, কলব মানে আগ্রহের জায়গা, হৃদয় মানে ভালোবাসার জায়গা, হৃদয় মানে আবেগের জায়গা। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি মুমিন হতে চায়, তাহলে মুমিন হওয়ার জন্য যত কার্যক্রম আছে, যত কর্মপদ্ধতি আছে মুমিন হওয়ার জন্য,
মুমিন হওয়ার জন্য কি করা লাগে? মুমিন হওয়ার জন্য সালাত আদায় করা লাগে, মুমিন হওয়ার জন্য সিয়াম পালন করা লাগে, মুমিন হওয়ার জন্য হজ পালন করা লাগে, মুমিন হওয়ার জন্য যাকাত দেওয়া লাগে। অর্থাৎ মুমিন হওয়ার জন্য যত কাজ আছে সব কাজ কি থেকে করতে হবে? ভালোবাসা থেকে করতে হবে, আগ্রহ থেকে করতে হবে, অনুভূতি থেকে করতে হবে, আবেগ থেকে করতে হবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি যে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য আসেন, আপনি কি আপনার 5 ওয়াক্ত সালাত ভালোবাসার টানে আদায় করতে আসেন, আগ্রহের কারণে আদায় করতে আসেন, না আপনার উপর চাপিয়ে দেওয়া একটা বোঝা রাখা হয়েছে সেই বোঝা নামিয়ে দেওয়ার জন্য আসেন? আপনি সালাত আদায় করতে আসেন কিন্তু সমস্যা হচ্ছে বোঝা নামানোর জন্য আসেন, আগ্রহের জন্য নয়। কিন্তু মুমিন হওয়ার জন্য একটা কথা বলা হয়েছে যে ইসলামের যত কার্যক্রম আছে সব ভালোবাসার সাথে আদায় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি সালাত কিভাবে ভালোবাসার সাথে, আগ্রহের সাথে, অনুভূতির সাথে, আবেগের সাথে আদায় করব? এখানে একটা কথা বলি যে ইসলামে সালাত আদায় করার জন্য কোনো ব্যক্তি যদি এরকম বিরান অঞ্চলে থাকে যেখানে আজানও শোনা যায় না, যেখানে মানুষও নাই, যেটা জনবসতি থেকে অনেক দূরে, এইরকম কোনো জায়গায় যদি কোনো মানুষ থাকে তাহলে তাকে আজান দিয়ে সালাত আদায় করতে হয়। আজান দেওয়াটা সালাতের জন্য শর্ত। আপনাদের মসজিদে কি আজান ছাড়া সালাত হয়? আজান ছাড়া যদি সালাত না হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে আজানটা কিসের অংশ? সালাতের অংশ। আজানটা নামাজের অংশ। অর্থাৎ আপনার নামাজ বা আপনার সালাতটা শুরু হয়েছে আপনার আজানের সাথে সাথে। আপনার সালাতটা শুরু হয়েছে কার সাথে সাথে? আজানের সাথে সাথে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু এতটুকু বলতেন যে হে আমার বান্দারা তোমরা যখন হে আমার সাহাবীরা তোমরা যখন সালাত আদায় করবে তখন তোমরা আজান দিবে, আজান ছাড়া তোমরা কেউ সালাত আদায় করবে না, আজান ছাড়া তোমাদের সালাত হবে না, তোমরা আজান দিয়ে সালাত আদায় করো, আজান দিয়ে সালাত আদায় করা তোমাদের জন্য ফরজ বা তোমাদের জন্য জরুরি, তাহলেই যথেষ্ট ছিল। শুধু এতটুকু যদি বলতেন যে তোমরা আজান দিয়ে সালাত আদায় করো তাহলেই যথেষ্ট ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বলতে গিয়ে যখন আজানের কথা বলেছেন তখন তিনি কয়েকটা বাক্য বলেছেন। তার মধ্যে একটা বাক্য হচ্ছে আন উমর ইবনুল খাত্তাব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা মিথলা মা ইয়াকুলুল মুআযযিনু ফাইযা ক্বালাল মুআযযিনু লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি দাখালাল জান্নাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের সাধারণ কোনো ব্যক্তি মুয়াজ্জিন যা বলে তাই বলে, যখন তোমাদের কোনো ব্যক্তি মুয়াজ্জিন যা বলে তাই বলে, মানে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তখন সেও আল্লাহু আকবার বলে, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন সেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে তখন সেও হাইয়া আলাস সালাহ বলে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে তখন সেও হাইয়া আলাল ফালাহ বলে, এবং মুয়াজ্জিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন সেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে। মিন কলবিহি তার হৃদয় থেকে মুয়াজ্জিন যে কথাগুলো বলে সে কথাগুলো যখন মিন কলবিহি সে তার হৃদয় থেকে বলে, দাখালাল জান্নাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। আজান শুনে মুয়াজ্জিন যা বলে সেটা বলে জান্নাতে প্রবেশ করা যায়। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনাদের মধ্যে কয়জন ব্যক্তি আছেন যে আজকে হাত উঠিয়ে বলতে পারবে যে আমি জোহরের সালাত আদায় করেছি আর জোহরের আজানও শুনেছি?
আমি জোহরের সলাত আসরের সলাত আদায় করেছি এবং আসরের মুয়াজ্জিনের আজানও শুনেছি এবং মুয়াজ্জিন যা বলেছে তাই বলেছি। শুধু যদি আজকে সারা দিনের হিসাব করা হয় তাহলে আমাদের মধ্যে এইরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে আজকে ফজর থেকে নিয়ে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত সলাতের আজান মনোযোগ দিয়ে শুনেছে আর মুয়াজ্জিন যা বলেছে তাই বলেছে। এখন মুয়াজ্জিন যা বলেছে তা যদি আপনি বলে না থাকেন, মুয়াজ্জিন যে আজান দিয়েছে সেই আজান যদি আপনি হৃদয় থেকে না শুনে থাকেন, তাহলে কি সলাতের প্রতি আপনার মনোযোগ আসবে? সলাতের প্রতি কি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উমর ইবনুল খাত্তাবি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم فقال بلال ينادي فلما سكت قال من قال هذا يقينا دخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু তিনি বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমতো অবস্থায় বেলাল আজান দিল। ফালাম্মা সাকাতা, বেলাল যখন চুপ করে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা হাযা ইয়াকিনান, যে ব্যক্তি বিশ্বাসের সাথে বলল যেগুলো বেলাল বলল, মান ক্বালা হাযা ইয়াকিনান, যে ব্যক্তি বিশ্বাসের সাথে বলল, হৃদয় থেকে বলল, বেলাল যা বলল, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে আছে যে মান ক্বালা আকবা শাহাদাতাইনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। যে ব্যক্তি মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্য উচ্চারণ করার পরে যদি কোনো শ্রোতা এই বাক্য বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা গুফিরা লাহু যামবুহু, যদি এই বাক্য কেউ বলে তাহলে তার সকল গুনাহ মাফ হয়ে গেল। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যখন চায়ের স্টলে বসেছিলেন, চায়ের স্টলে বসে যখন আপনি গল্প করছিলেন, তখন মুয়াজ্জিন মসজিদের মাইকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসছিল, তখন কি আপনি আপনার সামনের ভাইকে বলেছিলেন, এই ভাই আপনি একটু চুপ করেন তো, আমি আজানটা শুনি, এই আজানটা শুনে যদি আমি জবাব দেই তাহলে আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিতে পারেন? এটা কোনোদিন মনে হয়েছিল আপনার? আপনি কোনোদিন নিজের গল্প ছেড়ে দিয়ে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে তখন আপনি চটচট করে আপনার সকল কাজ গুছিয়ে রেখে চুপচাপ বসে গিয়ে বলছেন, আমি এখন আজানের জবাব দিব, আল্লাহ তাআলা যেন আমাকে এই আজানের জবাব দেওয়ার মাঝে আমাকে জান্নাত দিয়ে দেয়? এটা কি আপনার পুরো লাইফে কোনোদিন ঘটেছিল? পুরো জীবনে আপনার সাথে কোনোদিন মনে হয়েছিল যে মুয়াজ্জিন এই যে আজান দিচ্ছে, আমি যদি মুয়াজ্জিনের এই আজানের জবাব দেই, মুয়াজ্জিন যা বলছে এই কথাগুলো যদি আমি বলি, তাহলে আমার আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিতে পারে? বিগত 60 বছরে এ কথা কি আপনার মনে কোনোদিন এসেছিল? যদি আপনার মনে আজানকে নিয়ে এই অনুভূতি না আসে, আজানকে নিয়ে এই ভালোবাসা, এই আবেগ সৃষ্টি না হয় যে আপনি আজানের মাধ্যমে জান্নাত কিনতে পারবেন, আপনি আজানের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার যদি আজান শোনাটাই শুদ্ধ না হয়, আজানের প্রতি যদি আপনার মনোযোগ না থাকে, আপনি কিভাবে ওই সলাতে পৌঁছে যাবেন আর মনোযোগের সহিত ওই সলাত আদায় করবেন? কেন আজান তো ওই সলাতের অংশ। ওই সলাত আপনি পড়তে যাবেন আজান শুনে,
আজান না শুনে আপনি কিভাবে এই সলাতে চলে যাবেন আপনি নিজেও জানেন না, কোনোদিন জানারও প্রয়োজন মনে করেননি যে বিশাল এই আজানে আসলে মুয়াজ্জিন বললটা কি।